অনেক মেয়েই রয়েছে যারা বিড়াল, কুকুর, এমনকি খরগোশ পছন্দ করে। আজকে যে আমি পেইন্টিংটি করছি, এখানে একটি মেয়ে আছে। এই মেয়েটি একটি রাজহাঁস পছন্দ করে। সেই রাজহাঁসটি কোলে নিয়ে রয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে পেইন্টিংটি শুরু করে ফেলি। আমার সুবিধার জন্য ড্রটি আমি আগে করে নিয়েছি এবং আমি কালার করা শুরু করে দিয়েছি। শুরুতে আমি স্কিন কালার ব্যবহার করে ফিগারের মুখ, হাতের কাজ করে নিয়েছি। এখন চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডের দিকে। ব্যাকগ্রাউন্ডে আমি কিছুটা কমলা, লাল এবং হালকা কমলা রং ব্যবহার করে কাজ করব। এখানে আমি ব্যাকগ্রাউন্ডের কাজ করেছি বক্স আকারে। এখানে প্রত্যেকটি বক্সের কালার এক এক রকম। এখানে আমি 3টি কালার ব্যবহার করেছি, ওই যে বললাম কমলা, লাল এবং হালকা কমলা রঙের। এখন কেমন যেন এলোমেলো লাগছে, তাই না? পুরো কাজটি করলে খুবই সুন্দর লাগবে, ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে। এখন মেয়েটি পরে থাকা ব্লাউজটির কাজটি আমি করে নিচ্ছি। এখানে আমি লাল কালারের ব্লাউজটির কাজ করেছি এবং একটি পাইপিং হিসেবে হালকা লাল রং ব্যবহার করেছি। তারপর চলে যাচ্ছি মেয়েটির শাড়ির দিকে। শাড়িটিতে আমি অলিভ কালার ব্যবহার করেছি, কিছুটা ডার্ক অলিভ যেটা বলা যায় সেভাবে ডার্ক অলিভ কাজ করেছি এবং কিছু কিছু জায়গায় সাদা সাদা রেখেছি, সেটা পাড় হিসেবে ব্যবহার করব। এখন মেয়েটির হাতে যে হাঁসটি রয়েছে সেই হাঁসটিকেও কাজ করছি। সেখানে আমি সাদা রং ব্যবহার করেছি এবং সেই সাথে মেয়েটির চোখের অংশগুলো করে নিচ্ছি, অর্থাৎ মেয়েটির চোখে যে সাদা অংশটুকু রয়েছে সেই অংশটুকু। এখন আমি অ্যাশ কালার ব্যবহার করে হাঁসটির লাইট অ্যান্ড ডার্ক শেড বের করে আনছি, অর্থাৎ যেখানে ছায়া পড়েছে সেসব জায়গা আমি অ্যাশ কালার ব্যবহার করছি। এখন আমি মেয়েটির চুলের দিকে চলে যাব। কালো কালার ব্যবহার করে আমি মেয়েটির চুলের কাজটি করে নিচ্ছি। এখানে আমি চাইলে একটু খয়েরি রং ব্যবহার করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এখানে একেবারেই কালো কালারটি ব্যবহার করলে বেশি ভালো লাগবে, কারণ যেহেতু হাঁসটি সাদা রয়েছে এবং আমার ব্যাকগ্রাউন্ডটি একটু কালারফুল, সেক্ষেত্রে আমার কাছে মনে হলো ব্ল্যাক কালারটি বেস্ট। এখন আমি কালো রং ব্যবহার করে হাঁসটির ডিটেলিংয়ের কাজ ফুটে তুলছি, কিছু ভিতরের কাজ করছি এবং চোখ এবং চোখের যেই পাপড়িগুলো রয়েছে সেইটুকুর কাজ করে নিচ্ছি। হাঁসটি মেয়েটির ঘাড়ে মাথা নুয়ে রয়েছে, সে মেয়েটির কাছে আদর নিচ্ছে। যাই হোক, এখন চলে যাচ্ছি জেল পেনের দিকে। জেল পেন ব্যবহার করে মেয়েটির চোখ, নাক এবং মুখের কাজ করে নিচ্ছি। আমি জেল পেনের কাজ বেশি করছি না, অল্প একটু জেল পেনের কাজ করব। এখন আমি ডার্ক পিঙ্ক কালার ব্যবহার করে কিছু ফুলের কাজ করে নিচ্ছি। এখানে ফুল এবং কলির কাজ ব্যবহার করেছি একই রং ব্যবহার করে। এখানে ফুলের কাজটি আমি যে বললাম ডার্ক পিঙ্ক কালার ব্যবহার করেছি এবং শেড হিসেবে হালকা গোলাপি রং ব্যবহার করেছি। এই কাজটুকু আমি এটুকুই রাখলাম, পরে ডিটেলিংয়ের কাজ করব। এখন টিয়া কালার ব্যবহার করে মেয়েটির শাড়ির ডিটেলিংয়ের কাজ করছি। শাড়িতে যে ডিজাইন রয়েছে সেই ডিজাইনটুকুর কাজ করছি। তারপর টিয়া রং ব্যবহার করে সেই ফুলের ডালগুলো দিয়ে দিচ্ছি। এখন চলে যাচ্ছি জেল পেনের দিকে। জেল পেন ব্যবহার করে ওই যে ফুলগুলো করে রেখেছিলাম না, সেই ফুলগুলো ডিটেলিং বের করছি। এখন মেয়েটি কানে কিছু দুল পড়েছে, সেই দুলের মালাটি চলে গেছে মাথা পর্যন্ত, সেই কাজটুকু আমি হলুদ কালার ব্যবহার করে করছি। এখন জেল পেনের সাহায্যে আমি আমার ব্যাকগ্রাউন্ডে ডিটেলিংয়ের কাজ করব। এখানে আমি যে কালারগুলো করেছিলাম বক্স আকারে সেই অনুযায়ী আমি দাগ কেটে নিচ্ছি জেল পেনের সাহায্যে। এখানে আমি 2-3টি দাগ কেটে কেটে ব্যাকগ্রাউন্ডে ডিটেলিং ফুটিয়ে তুলছি এবং যেই ফুলের ডালগুলো রয়েছে সেই ডালগুলো ডিটেলিং করে নিলাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।